আজকে আমরা আশা করি অনেক তরুণের সমাবেশ হবে। কিছু হয়েছে, সবাইকে অভিনন্দন। হ্যাঁ, যারা উপস্থিত হয়েছে, আজকে আসলে কথা ছিল যে তরুণ আইনজীবীদের সাথে একটা মত বিনিময় করা, সামগ্রিক বিচার বিভাগ এবং আমাদের যেখানে আমরা অবস্থান করি সেখানকার পরিবেশ পরিস্থিতি নিয়ে। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের প্রিয় ভাই সৈয়দ মামুন মাহবুব গাজলে গিয়ে একটু অ্যাক্সিডেন্ট করেছে, তারপর বোধহয় তো বাস্তব দিয়ে আছে, উনি দুধের ডাক্তার এখন এসে পৌঁছায় নাই। তো আমরা সবাই তার আশু কি বলে সুস্থতা কামনা করছি, যাতে উনি তাকে হয়তো আরো একটু বেশি যন্ত্র এবং তার বক্তব্যের মধ্য দিয়ে আমরা আরো একটু উৎসাহিত হতাম। সে যাই হোক, সেটা কিছুটা আমরা পরিবার এবং মন্ত্রী সচিব ভাই আসছেন এবং যারা পুরানো আছেন নাসরা দাদা আর বাদল ভাই তো আছে। এখানে মূল ইস্যুটা হচ্ছে তারা যে বক্তব্যটা আজকে নিয়ে আসছে সেটা হচ্ছে আপনার বিচার বিভাগ বা বিচার বিভাগের স্বাধীনতা, আরেকটা বলছে যে মেনি বা নন। এখন বিচার বিভাগের স্বাধীনতার ইতিহাস হচ্ছে আমাদের বাংলাদেশের খুবই তরুণ ইতিহাস। আমরা আইনজীবীরা যারা এখান থেকে সিনিয়র আইনজীবী হয়েছে বা বিভিন্ন পদ পদবিতে ভূষিত হয়েছে বা আমাদের থেকে যারা অ্যাটর্নি জেনারেল অফিসে নিয়োগপ্রাপ্ত হয়েছেন বা এখান থেকে যারা বিচারপতি হয়েছেন বা প্রধান বিচারপতি হয়েছেন, এর বাইরেও যারা আইনজীবীদের পক্ষ থেকে বা আইনজীবী হিসাবে যারা বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের আমলে, বিশেষ করে আইনমন্ত্রীরা, আপনি পুরো ইতিহাসটা দেখেন। এখানে দেখবেন এই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তিনি হয়ে গেছেন সিএমএলএ, চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর। আমরা কোথায় বিচার বিভাগের স্বাধীনতা পাবো? আরেকজন চিফ জাস্টিস বললেন মনিম সাহেব, তিনি বললেন আমাকে এরশাদের কথায় বিচার বিভাগ ওনাকে বিচার বিভাগ ওনাদের চালাতে হবে এরশাদের। আমরা তাকে নিয়ে বললাম, আমাদের নেতা শামসুল হক চৌধুরী সাহেব ছিলেন সভাপতি তখন, উনি যখন আমাদের সামনে এই কথাটা বললো যে এরশাদের কথায় আমার বিচার বিভাগ চালাতে হবে, আমরা ওনাকে বললাম কাল থেকে দয়া করে আপনি এই বিল্ডিং আর আসবেন না। আপনি সংবিধানকে অপবিত্র করেছেন, আমাদের বিচার উচ্চ আদালতকে তার মানহানি করেছেন। পরের দিন থেকে প্রায় 6 মাস ওনাকে কিন্তু আমরা প্রধান বিচারপতির কার্যক্রম করতে দিই নাই। এই 6 মাস উনি প্রশাসনিক কাজ করেছে, কিন্তু আমাদের বিচার অঙ্গনে কোনো ক্ষমতা উনি প্রয়োগ করতে পারেননি। তারপরেও দেখেন আরো কাহিনী আছে। সেই আমলে এরশাদের আমলে একজন অ্যাটর্নি জেনারেল ছিল আবু বকর সাহেব, উনি একজন ব্রিটিশের মানুষ, খুবই লার্নেড ম্যান, কিন্তু দেখেন আমরা কিভাবে ডুবাচ্ছি। ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে আইনমন্ত্রী হিসাবে। আমাদের সংবিধানকে খেলাপ করে অ্যাটর্নি জেনারেলও থাকবে, উনি আইনমন্ত্রীও থাকবে। সুতরাং যা হওয়ার তাই হয়েছে লেগে খবরে। এখন তার চেয়েও বড় কথা হচ্ছে বিগত দিনে আমাদের রাজনৈতিক দলগুলো তারা কেউ বিচার বিভাগের স্বাধীনতা চায়নি, পরিপূর্ণ স্বাধীনতা কেউ চায়নি। সেটা বেগম খালেদা জিয়া বলেন, শেখ হাসিনা বলেন, এরশাদ বলেন বা জন, এবং শাহাবুদ্দিন সাহেবের সময় যখন 3 জন বিচারপতিকে নিয়ে উনি বলল এই 3 জন নতুন বিচারপতিকে আমি শপথ দেব না, কারণ তাদের বিরুদ্ধে এলিগেশন আছে এবং তাদের নিয়োগের ব্যাপারে আমার মতামত নেওয়া হয়নি। তাও বেগম খালেদা জিয়ার সময়
তখন তাদের প্রেসিডেন্ট ছিল মাহবুব ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব। আমরা সকলে মিলে সিনিয়র আইনজীবী সহ কাজী গোলাম মাহবুবকে জিনিসটা বুঝালাম যে আপনার তো সরকার। আজকে শাহাবুদ্দিন সাহেবকে বলছে আমি এই 3 জনের নিয়োগ আমি শপথ দেব না, একটা জটিলতা সৃষ্টি হয়ে গেছে। উনিও কিন্তু আমাদের সাথে অংশগ্রহণ করলো। উনি কিন্তু বিএনপি সমর্থিত এবং তার সরকার ক্ষমতায় এবং বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী। তখন সকলে মিলে বেগম খালেদা জিয়ার সাথে গেলেন এই কাজী গোলাম মাহবুব সহ এবং অন্যান্য সিনিয়র ডক্টর কামাল সাহেব সবাই ছিল, মন্ডল সাহেব ছিলেন। বেগম খালেদা জিয়া কিন্তু সিনিয়র আইনজীবীদের বক্তব্যে সন্তুষ্ট হয়ে এই 3 জনের যে নিয়োগ সেই নিয়োগটা বাতিল করেছেন। এবং আমরা এর পাশাপাশি বার কাউন্সিল থেকে আইনজীবীদের একটা মহাসমাবেশ আমরা করলাম। সেখানে শাহাবুদ্দিন সাহেব একটা বললো আইন নো বডি, অর্থাৎ উচ্চ আদালতে বিচারপতি নিয়োগ হবে, আমার লাগবে, রিকমেন্ডেশন লাগবে, আমার রিকমেন্ডেশন ছাড়া নিতে আইন নো বডি। কিন্তু আমরা আইনজীবীরা, সারা বাংলাদেশের আইনজীবীরা ঐক্যবদ্ধ হয়ে আমরা সরকার এবং সারা বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দিলাম আইন সাম বডি। উনি বলেছিলেন আইন নো বডি।